আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুস সাফফাত এর তৃতীয় রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 75 এরশাদ হচ্ছে, আর নিশ্চয়ই নবী নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতই না উত্তম সারাদানকারী। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাদানা নূহুন ফালা নি'মাল মুজিবুন। অর্থাৎ 950 বছর দাওয়াতি কাজ করার পরেও যখন কওমের অধিকাংশ লোকেরাই তাকে মিথ্যা জ্ঞান করলো এবং তিনি অনুভব করলেন যে এদের ঈমান আনার কোনো আশা নেই, তখন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নিজ রবের নিকট দোয়া করে বললেন, ফাদআ রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। হে আল্লাহ, আমি অসহায়, আপনি আমার প্রতিশোধ নিন। যেটা সূরা কামারের 10 নং আয়াতে আসছে। সুতরাং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তার কওমকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। আল্লাহ বলেন, আর তাকেও তার পরিজনকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম। এখানে আহাল মানে হচ্ছে নূহ আলাইহিস সালামের পরিবার, অর্থাৎ নূহ আলাইহিস সালামের প্রতি বিশ্বাস স্থাপনকারী তার বাড়ির মুমিন ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত। তাফসিরে আসছে এদের সংখ্যা ছিল 80 জন। তার স্ত্রী ও একজন ছেলে কেনান তাদের অন্তর্ভুক্ত নয়, কারণ তারা মুমিন ছিল না, তারাও তুফানে ডুবে গিয়েছিল। মহাসংকট বলতে সেই মহাপ্লাবনকে বোঝানো হয়েছে, যাতে ওই সম্প্রদায় ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। আর তার বংশধরদেরকে আমি অবশিষ্ট রেখেছিলাম। তো অধিকাংশ তাফসীরকারদের মতে যে নবী নূহ আলাইহিস সালামের অবশিষ্ট বংশধর বলতে তার 3টি সন্তান ছিল, হাম, শাম ও ইয়াফেজ। মানুষের পরবর্তী জন্ম দ্বারা তাদের থেকেই চলে আসছে, যার জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। অর্থাৎ আদম আলাইহিস সালামের মতো আদম আলাইহিস সালামের পর তিনি দ্বিতীয় মানব পিতা। তার পুত্র শাম, তার বংশধর থেকে আরব, পারসিক, রোম এবং ইহুদি ও খ্রিস্টানদের জন্ম। হামের বংশধর থেকে সুদানি, অর্থাৎ সুদান পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ সিন্ধি, ভারতীয়, দক্ষিণ মিশরের নুবি, আফ্রিকার নিগ্রো, হাবশি, কিপ্তি এবং বর্বর ইত্যাদি হয়েছে। এবং ইয়াফেসের বংশ থেকে বুলগারিয়ার সাকালিবা, তুর্কিস্তানের তুর্কি, হাজার এবং ইয়াজুজ মাজুজ ইত্যাদি জাতির জন্ম হয়েছে। তবে বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ বলেন, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আগমনকারী মুমিনদের মাঝে আমি নূহ আলাইহিস সালামের সুনাম বাকি রেখেছি। তারা নূহ আলাইহিস সালামের প্রতি সালাম পাঠ করছে ও করবে।
সালামুন আলা নূহিন ফিল আলামিন, শান্তি বর্ষিত হোক নবী নূহের উপর সকল সৃষ্টির মধ্যে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন নিশ্চয়ই এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। অর্থাৎ যেরূপ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে তার বংশধরকে বাকি রেখে এবং পরবর্তী প্রজন্মে তার সুনাম বাকি রেখে আমি নূহ আলাইহিস সালামকে সম্মানিত করেছি, অনুরূপ যে কেউ নিজ কথা ও কর্মে সৎপরায়ণ হবে এবং তাতে সে সুদৃঢ় ও প্রসিদ্ধ হবে, তার সাথেও আমি ওই ব্যবহার করব। সুবহানাল্লাহ। আয়াত 81। আল্লাহ বলেন নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের একজন, তারপর আমি অন্যদের ডুবিয়ে দিয়েছিলাম। আর নিশ্চয়ই নবী ইব্রাহিম তার দ্বীনের অনুসারীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ দল ও সমতাবলম্বী অনুসরণকারী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনদার ও তাওহীদবাদীদের সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন যারা নূহ আলাইহিস সালামের মতোই আল্লাহর নৈকট্য লাভের বিশেষ তৌফিক পেয়েছিলেন। ইযে জাউ রাব্বাহু বিকলবিন সালিম, সে যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হলো। ইযে ক্বালা, আর যখন সে তার পিতাকে ও তার জাতিকে বলল তোমরা কিসের ইবাদত করো? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলৌকিক উপাস্য চাও? অর্থাৎ নিজেদের পক্ষ থেকে মিথ্যাভাবে উপাস্য বানিয়ে নিয়ে তোমরা আল্লাহ ব্যতীত তাদের ইবাদত করছো, অথচ তা পাথর ও মূর্তি বই কিছুই নয়। বিশ্বজগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো, বা তোমাদের ধারণা কি? অর্থাৎ এই শ্রেণীর জঘন্য আচরণ করার পরেও তিনি তোমাদের প্রতি কি অসন্তুষ্ট হবেন না এবং তোমাদেরকে শাস্তি দেবেন না? অতঃপর তিনি তারকারাজির দিকে একবার তাকালেন এবং বললেন নিশ্চয়ই আমি অসুস্থ। অর্থাৎ তিনি চিন্তা ভাবনা করার জন্য আকাশের দিকে দৃষ্টিপাত করলেন, যেমন অনেকে এরূপ করে থাকে, অথবা নিজ সম্প্রদায় যারা জগতের কাজ কারবারে তারকারাজির পরিভ্রমণকে প্রভাবশালী মনে করত, তাদেরকে ভুল ধারণা দেওয়ার জন্য এরূপ করেছিলেন। এই ঘটনাটি ওই দিনের যেদিন তার জাতি শহর ছেড়ে বাইরে গিয়ে খুশি ও জাতীয় উৎসব পালন করত। জাতির মানুষ তাকেও সাথে যাওয়ার জন্য বলল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একাকী হওয়ার সুযোগ খুঁজছিলেন যাতে তাদের মূর্তির ঝামেলা চুকিয়ে দেওয়া যায়। সুতরাং তিনি এটিকে একটি সুবর্ণ সুযোগ বলে মনে করলেন যে আগামীকাল সম্প্রদায়ের সমস্ত লোক বাইরে উৎসবে চলে গেলে আমি আমার ইচ্ছা পূরণ করেই ছাড়ব। সুতরাং ওজর পেশ করে তিনি বললেন আমি অসুস্থ। অথবা আকাশে তারকারাজির রাশিচক্র বলছে যে আমি অসুস্থ হয়ে পড়ব। তার এই কথা মিথ্যা ছিল না, কারণ প্রায় সময় প্রত্যেক মানুষের কোনো না কোনো অসুখ থেকেই থাকে। তাছাড়া তার সম্প্রদায়ের শিরকি কর্মকাণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামের মানসিক পীড়া হয়ে দাঁড়িয়েছিল, যা দেখে তিনি বড় কষ্ট পেতেন। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া ব্যবহার করেছিলেন। তাওরিয়া হলো এমন বাক্য যার অর্থ বাস্তবে অনুকূল হয়, যা প্রকৃতপক্ষে মিথ্যা নয়, কিন্তু যার উদ্দেশ্যে বলা হয় সে বাহ্যিক আকারে ভুল ধারণার শিকার হয়, যার ফলে তিনি মিথ্যা কথার যে হাদিস তাতে এই কথাকে মিথ্যা বলে আখ্যায়িত হয়েছে। অতঃপর ওরা তাকে পশ্চাতে রেখে চলে গেল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে তারা তাদের উৎসবে চলে গেল জাতির লোকেরা।
পরে সে সংগোপনে ওদের দেবতাগুলির নিকট গেল এবং বলল, তোমরা খাচ্ছ না কেন? অর্থাৎ তাবাররুক অর্জনের নিমিত্তে নিয়ে যাওয়া সে সকল মিষ্টান্ন সেখানে পড়েছিল, তিনি তাদেরকে খাওয়ার জন্য দিলেন। আর এই কথা স্পষ্ট যে তাদের না খাওয়ার দরকার ছিল, আর না তারা খেয়েছিল, বরং তাদের উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না, ফলে কোনো উত্তর দিল না। তিনি বললেন, তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না? অতঃপর সে তাদের উপর সবলে ডান হাত দিয়ে আঘাত হানল। তখন লোকেরা তার দিকে ছুটে আসলো, অর্থাৎ তারা দৌড়ে এলো। যখন তারা মেলা থেকে ফিরে এসে দেখলো যে তাদের উপাস্যগুলি ভেঙ্গে চুরে পড়ে আছে, তখন সাথে সাথে তারা ভাবলো যে এই কাজ ইব্রাহিমই করেছে। সুতরাং তাকে ধরে জনসাধারণের বিচার সবাই নিয়ে এলো। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের অজ্ঞানতা ও তাদের উপাস্যের অক্ষমতা প্রকাশ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ করো, তোমরা কি তাদেরই পূজা করো? আল্লাহু খলাকাকুম ওয়া মা তা'বুদুন, অথচ আল্লাহ তাআলাই তোমাদেরকে এবং তোমরা যা করো তা সৃষ্টি করেছেন। অর্থাৎ ওই সকল মূর্তি এবং ছবিও যা তোমরা নিজ হস্তে তৈরি করো এবং তাদেরকে উপাস্য মনে করো, তাও তিনি সৃষ্টি করেছেন। অথবা তোমরা যেসব কর্ম করো সেসবের স্রষ্টাও একমাত্র আল্লাহ তাআলা। এতে পরিষ্কার হয়ে যায় যে বান্দার আমল বা কর্মের স্রষ্টাও আল্লাহ তাআলা। এটাই হলো আকীদা। ক্বালু, তারা বলল, তার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করো, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করো। আর তারা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল। আল্লাহ বলেন, কিন্তু আমি তাদেরকে সম্পূর্ণ পরাভূত করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আগুনকে স্বাভাবিক ঠান্ডা বানিয়ে দিয়ে তাদের চক্রান্ত ব্যর্থ করে দিলাম। পবিত্র সে আল্লাহ, যিনি নিজ বান্দার সাহায্য করেন আর পরীক্ষাকে দান রূপে এবং অকল্যাণকে কল্যাণ রূপে পরিবর্তন করে দেন। অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আর সে বলল, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হেদায়েত করবেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উক্ত ঘটনা ইরাকের ব্যাবিলন শহরে ঘটেছিল। শেষে তিনি সেখান থেকে হিজরত করে শাম দেশে চলে যান এবং সেখানে গিয়ে সন্তানের জন্য দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। এভাবে তিনি সন্তানের জন্য দোয়া করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আল্লাহ বলেন, আমি তাকে পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা, অতঃপর যখন সে তার চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, অতএব দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার রব, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে প্রথম বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র চলাফেরা করার মতো বা সাবালক হওয়ার নিকটবর্তী হলো, অর্থাৎ বয়স যখন 13 হলো ইসমাইল আলাইহিস সালামের। দ্বিতীয় হচ্ছে পয়গম্বরগণের স্বপ্ন প্রত্যাদেশ ও আল্লাহর আদেশই হয়, ফলে তাদের জন্য তা পালন করা জরুরি। যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং নবী ইব্রাহিম তার পুত্রকে কাঁধ করে শায়িত করলো, অর্থাৎ এমন ভাবে কাঁধ করে শুয়ে দিলেন যেমন পশুকে জবাই করার সময় কিবলামুখী করে কাঁধ করে শোয়ানো হয়।
আল্লাহ বলেন, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যি পালন করলে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। অর্থাৎ মনের পরিপূর্ণ ইচ্ছার সাথে সন্তানকে জবে করার উদ্দেশ্যে মাটির উপর শুয়ে দেওয়াতেই তুমি নিজ স্বপ্নকে বাস্তবায়ন করে দেখালে। কারণ এতে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর আদেশের তুলনায় তোমার নিকট কোনো বস্তুই প্রিয়তর নয়, এমনকি নিজের একমাত্র পুত্রও নয়। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। অর্থাৎ স্নেহভাজন একমাত্র সন্তানকে জবে করার আদেশ একটা বড় পরীক্ষা ছিল, যাতে তুমি সফল হয়েছ। আর আমি এক মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। তার মানে জবেহযোগ্য মহান জন্তু একটি দুম্বা ছিল, যা মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল মারফত পাঠিয়েছিলেন। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বাকে জবাই করা হলো। আর এই বিষয়টি আল্লাহ বলেন, আমি পরবর্তীতে জন্য স্মরণীয় করে রাখলাম। সালামুন আলা ইব্রাহিম, নবী ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলেন, এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। অর্থাৎ তাদেরকে আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি। আয়াত 111। আল্লাহ বলেন, নিশ্চয়ই সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। অবাশশারনাহু বিইসহাক, আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হিসেবে। তো উক্ত ঘটনার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরো একটি সন্তান ইসহাক ও তার নবী হওয়ার সুসংবাদ দানে বোঝা যাচ্ছে যে এর পূর্বে যাকে জবে করার আদেশ দেওয়া হয়েছিল তিনি ইসমাইল আলাইহিস সালাম ছিলেন। সে সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একমাত্র পুত্র ছিলেন। ইসহাক আলাইহিস সালাম তারপরে জন্মগ্রহণ করেন, তাকে জবে করতে যাওয়া হয়েছিল। সম্মানিত সুধী, আর আল্লাহ বলেন, আমরা ইব্রাহিমের উপর বরকত দান করেছিলাম এবং নবী ইসহাকের উপরও তাদের উভয়ের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক মুহসিন, সৎকর্মপরায়ণ এবং কিছু সংখ্যক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন।